সেই নবী তোদের পবিত্র করেছে, আমি আল্লাহ নবীর মাধ্যমে তোদের পবিত্র করেছি। পবিত্র দুই ধরনের, একটা অভ্যন্তরীণ পবিত্র, একটা বাহ্যিক পবিত্র। অভ্যন্তরীণ পবিত্রতা কাকে বলে শুনে কে দিন। আল্লাহ বলে তোরা তো কি করতে, কি একাধিক প্রভুর ইবাদত করতে, আরাধনা উপাসনা করতে, তোদের মধ্যে শিরিক বলে নোংরা জিনিসটা অন্তরের মধ্যে ছিল, সেইটাকে মুহাম্মদ করে যে একেবারে শেষ করে দিয়েছে। দুই নাম্বার হলো দৈহিক পবিত্র, কিরকম বাহ্যিক পবিত্র। তোরা ফরজ গোসল জানতে কিনা, ও জুতা এমন কিছুই জানতে কিনা, পাক না পাক পাও তোরা বুঝতে কিনা, আমার নবীর মাধ্যমে তোদেরকে আমি আল্লাহ পবিত্র করে দিয়েছি। তিন নাম্বার হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, নবী তোদের কোরআনের শিক্ষা দিয়েছেন। চার নাম্বার হলো কি, ওয়াল হিকমাতা, জ্ঞান বিজ্ঞানের শিক্ষা নবী দিয়েছে। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, কারণ তোরা আগে সব মূর্খের মধ্যে, গোমরার মধ্যে, অন্ধকারে তোরা বসবাস করছিলিস। চলো, নবী কি শিক্ষা দিয়েছে? নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ টিচার। সুবহানাল্লাহ। টিচার হতে গেলে কতগুলো গুণ থাকতে হয়? টি ই এ সি এইচ ই আর, টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারকি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। সি মোস্ট ইম্পর্টেন্ট একটা সি, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। এবার আসছি এইচ থেকে অনেস্টি, সততা থাকতে হবে তবেই তুমি টিচার। ই থেকে আর্মি, টিচার হতে গেলে আগে আগে আসতে হবে তবেই তুমি টিচার। আর থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে তবেই তুমি টিচার। ট্রেনার, ইগারকি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আর্মি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ টিচার, তিনি হলেন একজন টিচার। আমার বলার উদ্দেশ্য কি, আল্লাহ নবী বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা, পৃথিবীর মানুষ মুহাম্মদকে আল্লাহ বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছেন। কি বুঝে আসছে বাবারা আমার কথাগুলো? হ্যাঁ, চল চল আর একটু আগে যাই। এরপর আল্লাহ পাক বলেন নবী শুধু এদের জন্য আসে না, ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম। এই নবী অন্যদের জন্য এসেছে যারা এখনো পর্যন্ত ওদের সঙ্গে সাক্ষাৎ করেনি। আল্লাহ হলেন পরাক্রমশালী, প্রজ্ঞাময়, এই দয়া লোক আল্লাহ যাকে তাকে দেয় না। আল্লাহ কোরআনে জানিয়ে দিচ্ছেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। এই করুণা আল্লাহ যাকে তাকে দেয় না, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করে। মাওলানা ছেলেই যে মাওলানা হবে এরকম গ্যারান্টি নেই। কিছু বুঝে আসছে বাবা? গরিব ঘরের ছেলে, চাষির ছেলে, সে একজন যোগ্য আলেম। আর একজন মাওলানা সাহেবের ছেলে, মুফতি সাহেবের ছেলে, ইন্টারন্যাশনাল চিটিংবাজ। ভাবতে হয়। এই জন্য ইলম, জ্ঞান আল্লাহ যাকে তাকে দেয় না। মনে রাখবেন, কোরআনে হাফেজ দেশে হতে পারে না বাবা, আলেম দেশে হতে পারে না। একজন হাক্কানি মুকাম্মাল কোরআনে হাফেজ কিয়ামতের মাঠে 10 জন জাহান্নামীর জন্য আল্লাহকে যে সুপারিশ করতে পারবে, জোরে বলুন সুবহানাল্লাহ। একজন হাক্কানি আলেম, ওই হাক্কানি আলেম, ছাড়া আমার আলেম না বাবা, হাক্কানি আলেম, একজন হাক্কানি আলেম কিয়ামতের মাঠে 40 জনের জন্য আল্লাহর কাছে শাফাআত করতে পারবে, জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? আজকে আমরা তো ছেলেদেরকে আলেম হাফেজ করাই না। আপনাদের ধারণা হয় কি? আপনাদের ধারণা হয় যে হাফেজ সাহেব, মাওলানা সাহেব করালে মৌলভী সাহেব হবে, এই চাঁদা তুলবে আর ওই মসজিদে ইমামতি করবে। না না না, ভুল কথা, পুরোপুরি ভুল কথা। মনে রাখবেন, আলেমের ইজ্জত যদি কেউ বুঝতো তাহলে প্রত্যেক সন্তানকে সে আলেম হাফেজ করাতো। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, পৃথিবীর এমন কোন ধর্মগ্রন্থ নেই যেটাকে গোটা ধর্মগ্রন্থ মুখস্থ করতে পারে। পৃথিবীর কোন ধর্মগ্রন্থ নেই, কোন মানুষ বলতে পারবে না যে আমি আমার ধর্মগ্রন্থ মুখস্থ করেছি। একমাত্র কোরআনই একটা ধর্মগ্রন্থ যার নাম হলো আল্লাহর বাণী। গোটা কোরআনটা একজন হাফেজ করেছি, অন্তরের মধ্যে, সিনার ভিতরে ঢুকিয়ে রাখে, জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত জানেন বাপেরা? চল চল। এরপর আল্লাহ পাক বলছেন, আমি ইহুদিদেরকে হেদায়েতের জন্য মুসা নবীকে পাঠালাম, আর মুসা নবীর সাথে একটা কিতাব পাঠালাম, নাম হলো কি? তাওরাত। কি বললাম বাপেরা? তাওরাত। ইহুদিরা এত বড় বদমাইশ, ওরা করলো কি? তাওরাতটা পড়লো, দেখলো, পড়লো, আমল করলো। বুঝতে পারছেন না কথাটা? দেখলো, পড়লো, শুনলো, পড়লো, জানলো, কাজ করলো। আল্লাহ ওদের কি বলছেন? ওরা মানুষ না, ওরা গাধা, গাধা। আজ বর্তমান সময় দেখবেন এই উম্মতে মুহাম্মাদি মুসলমানদের মধ্যে আছে কি?
এদের বাড়িতে কোরআন রইল, এরা কোরআনটা দেখলো, পড়লো, বুঝলো, আমল করলো। এরাও সেমই কথার মতো কোরআন বলছে, আমার ভুল বুঝবেন না। মাসালুল্লাযীনা উম্মিনুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা বিইসা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ বলেন ইহুদিদেরকে হেদায়েতের জন্য আমি আল্লাহ তাওরাত পাঠালাম, ওরা তাওরাতটাকে গ্রহণ করলো, মাসালু কামাসালিল হিমার, কিন্তু ওরা কি করলো? ওটাকে আমল করলো না, ওরা পড়লো বুঝলো কিন্তু গ্রহণ করলো না। মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাতা, তারা তাওরাতকে কি করলো? গ্রহণ করলো, কিন্তু তাওরাতকে সুম্মা লাম ইয়াহমিলুহা, আর সেটাকে কি করলো? কিন্তু আমল করলো না। মাসালিল হিমার, ওরা হলো গাধার মতো। ইয়াহমিলু আসফারা, গাধা কি করে? বড় বড় বোঝা বইতে পারে, কিন্তু বলতে পারে না বোঝার মধ্যে কি আছে না আছে। বিসা, সবথেকে নিকৃষ্ট জাতি হলো তারা যারা আল্লাহর আয়াতকে মিথ্যা আরোপ করে। অনেক মানুষ আছে দেখবেন কোরআনের আয়াতকে উড়িয়ে দেয়। অনেক মানুষ এমন যে মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে, বাবা বলছে কি বলছে, চল। মনে রাখবেন আল্লাহর গজব পড়বে তাদের উপর। আল্লাহর কোরআন বলছে বিইসা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ, সবথেকে নিকৃষ্ট জাতি হলো তারা যারা আল্লাহর আয়াতকে মিথ্যা আরোপ করে। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ পাক কোনদিন অত্যাচারী কওমকে হেদায়েত করেন না। এরপরে ইহুদিরা লোককে বলতে লাগলো, ইহুদিরা আজও বলে একটা কথা, কি জানেন ইহুদিদের ধারণা কি জানেন? শুনে নিন। ইহুদিরা বলে আমরাই হলাম আল্লাহর শ্রেষ্ঠ উম্মত, আমার আল্লাহর শ্রেষ্ঠ বান্দা হলাম আমরা। এই মুসলমান, খ্রিস্টান আর সব যা আছে সব জাহান্নামী, নরকবাসী সব জাহান্নামী, আমরাই কজন জান্নাতে যাব, আমরা ইহুদিরা। এই কথা একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছালো। একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলছেন ইসলাম ধর্ম উত্তম, ওই ইহুদিদের আলেমরা বলছে ওরাই আল্লাহর প্রিয়, আমরা নাকি আল্লাহর দুশমন। নবী বললেন, তাই এরকম কথা বলেছে? কই, কারা বলেছে? দেখেছ তোমরা এরকম বলেছো? হ্যাঁ, আমরাই তো আল্লাহর প্রিয়, তোমরা তো আল্লাহর দুশমন। বলে তাই, তাহলে কাজ করো। চুপ করে আছে নবী। আল্লাহ পাক বলে দিচ্ছে, নবী শোনো, ইহুদিরা এরকম বললো তোমাকে না, ওদের সঙ্গে চ্যালেঞ্জ করো। চ্যালেঞ্জ কি চ্যালেঞ্জ? হে ইহুদিরা, চলো একটা মাঠে আমরা দাঁড়াবো, তোমাদের যত ইহুদি আছো মাঠে দাঁড়াবে, আর আমি মুহাম্মদ, আমার যারা মুসলমান ইসলাম গ্রহণ করেছে, আমার ধর্মে আছে যারা, তাদেরকে আমি মাঠে নিয়ে যাব। একটা মাঠে দুই দল, তোমরা একটা দল, আমরা একটা দল, দুই দল আল্লাহর কাছে হাত তুলবো, মৃত্যু চাইব। হে আল্লাহ, যে দল সত্যিকারের তোমার কাছে প্রিয় সেই দল জীবিত থাকুক, আর যে দল তোমার কাছে অপ্রিয় সে দল এক্ষুনি মারা যাক। রাজি আছো? আল্লাহ বলে দিন, তুমি এই চ্যালেঞ্জ ওদের সাথে করো। এবার নবী এবার বলছে, চ্যালেঞ্জ আছে? কোরআন বলছে, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। কুল, নবী তুমি বলো, ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, হে ইহুদিরা, ইন জাআমতুম, যদি তোমরা ধারণা করো, আন্নাকুম আউলিয়াউ লিল্লাহ, আমরাই হলাম আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা, মিন দুনিন নাস, বাকি মানুষরা আল্লাহর বান্দা নয়, আল্লাহর প্রিয় লোক নয়, তাহলে এক কাজ করো, চ্যালেঞ্জ করো, ফাতামান্নাউল মাউতা, চলো দেখি আমরা মৃত্যু কামনা করব। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমরা বেঁচে থাকবে, আমি মুহাম্মদ আমার সাহাবীদের নিয়ে শহীদ মাটি আমরা মারা যাব, আল্লাহ মৃত্যু দিয়ে দেবে। রাজি আছো? যেই বলেছে ইহুদিদের আলেমরা পেছনে কাঁদছে, কেন? এবার আল্লাহ পরে আয়াতে বলে দিচ্ছে, নবী এই চ্যালেঞ্জ যখন করবে, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলীম
বিযালিমিন। আল্লাহ বলছেন নবী এই কথা বলার সাথে সাথে দেখবে ওরা জীবনে কখনোই তোমার এই চ্যালেঞ্জ গ্রহণ ওরা জীবনে করবে না। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম, ওরা জীবনে কোনোদিন এই চ্যালেঞ্জ করবে না, কারণ ওরা জানে আমরা যদি এখনই মৃত্যু কামনা করি আল্লাহ সঙ্গে সঙ্গে আমাদের শেষ করে দেবে। কারণ আমরা প্রত্যেকটা নবীকে মারধর করে মেরেছি। জাকারিয়ার মতো নবীকে কি করেছি? মাথা চিরে শেষ করে দিয়েছি। ইয়াহিয়ার মতো নবীকে আমরা মেরেছি। শুধু তাই না, উজাইরের মতো নবীকে আমরা মেরেছি, মুসার মতো নবীকে আমরা মেরেছি, হারুনের মতো নবীকে আমরা মেরেছি। ইহুদিরা অত্যাধিক জ্বালাতন করেছেন। সেজন্য আমি আল্লাহ জানি ওরা যদি একবার বলে মৃত্যু চায় আমি সঙ্গে সঙ্গে ওই জাতিকে শেষ করে দেবো। দেখবেন ওরা খুব চালাক হয়েছে, ওরা কখনোই মৃত্যু কামনা করবে না। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম, ওরা আগে যা পাপ কাজ করেছে এখনই যদি ওরা আমার কাছে হাত তুলে বলে মৃত্যু দাও আমি এখনই মৃত্যু দিয়ে দেবো, কিন্তু ওরা কখনোই করবে না। নবী ওদের সঙ্গে চ্যালেঞ্জ করতে গেলে ওরা এই চ্যালেঞ্জে পিছিয়ে হটবে। ওয়াল্লাহু আলিমুম বিযালিমিন, আল্লাহ পাক জালেমদের অন্তরের খবর আমি আল্লাহ সব জানি। সুবহানাল্লাহ। কি বুঝলেন? এরপরে আল্লাহ পাক বলছেন বাপ এখনো করোনা পুরোপুরি যায়নি, কত লোক করোনাতে মারা যাচ্ছে বলেন, কত মানুষ বাপ চাই রে আল্লাহ করোনাতে মারা যাচ্ছে কেন? শুনে রেখে দিন 1720 সালে, ভালো করে শুনে নি এই বাচ্চারা, চুপ কর। আসলে কি জানেন বাবা, এসব আলোচনা শুনতে গেলে না বক্তা যদি অজু অবস্থায় বসে আর শ্রোতা যদি অজু অবস্থায় শোনে এই আলোচনাটা অন্যরকম হয়। বুঝতে পারেন বাবা, এখন তো সেসব ওয়াজ আর হয় না। এই জন্য আপনাদের বলি কবরস্থানের জলসা ছাগলাওপানা জলসা নয় গো বাপ। আমার হাসির জলসা শোনেননি, এমন হাসাবো না হেসে হেসে এখানে অজু চটে যাবে, আমি এমন লোক। কিন্তু কবরস্থানের জলসা, আর কবরস্থানের জলসায় বাপ আলোচনা হয় কবরের আলোচনা, ঠিক না বেটি? এই জন্য আপনাদের বলি 10 জন শ্রোতা হোক তাও ভালো, অজু অবস্থায় আমার 10 জন শ্রোতা দরকার, 100 জন বেঅজু শ্রোতা আমার দরকার নেই। যদি বলে হাইলাইট, আমার হাইলাইটের দরকার নেই। আমার আল্লাহর নবী যদি খুশি হয় আর ফেরেশতারা যদি খুশি হয় আর আমার কারো খুশির দরকার নেই বা। এজন্য আপনাদেরকে বলি যখনই ওয়াজ শুনতে বসবেন চেষ্টা করবেন নীরব ভাবে বসে ওয়াজটা শোনার চেষ্টা করবেন। যেটা বুঝতে পারবেন না আমাকে বলবেন যে বাবা কি ভাই কি বন্ধু এটা বুঝতে পারলাম না, একটু খুলে বলে দিবি, বলে দেবো ইনশাআল্লাহ। যতটুকু বিদ্যা বুদ্ধি আল্লাহ দিয়েছে বাপেরা। চল চল, এখনো করোনা যায়নি। 2017 সালে, এই তওবা 1720 সালে, কত বললাম বাপেরা? 1720 সালে একটা মহামারী এসেছিল। আপনারা জানেন কিনা জানি না। 1720 সালে, আজ থেকে 400 বছর আগে একটা মহামারী দিয়েছিল আল্লাহ, প্রচুর লোক মারা গেছে তাতে। আবার 1820 সালে একটা বিপদ দিয়েছিল আল্লাহ, তাতে বহু লোক মারা গেছে। 1920 সালে তখন একটা আল্লাহ বিপদ দিয়েছিল মহামারী, বহু লোক মারা গেছে। 2020 সালে করোনা এসে গেছে। এখন আপনি করোনায় যদি মারা যান আপনি মনে রাখবেন প্রত্যেক মানুষ পৃথিবীতে আসা মায়ের পেটে যখন আসে বাচ্চা যখন মায়ের পেটে স্ট্রাকচারটা তৈরি হয়ে যায়, হয়ে যাওয়ার পর আল্লাহ পাক এক ফেরেশতাকে পাঠায় গো বাপ, ফেরেশতা গিয়ে 3টে জিনিস লিখে দেয়। কয়টা বাপ? 3টে। কি কি? এই বাচ্চাটা কতদিন বাঁচবে, এই বাচ্চাটা পৃথিবীতে কতদিন বাঁচবে, কি খাবার খাবে, আর কবে ওর মৃত্যু হবে, কোথায় মৃত্যু হবে। এই 3টে জিনিস প্রত্যেকের কপালে লেখা আছে, আমার কপালে লেখা আছে, কিন্তু নির্দিষ্ট আমরা জানি না আমার ডেটটা কবে মৃত্যু আমার হবেই হবে, হবেই হবে। করোনায় হবে, অ্যাক্সিডেন্টে হবে, স্বাভাবিক মৃত্যু হবে না অস্বাভাবিক মৃত্যু হবে। মৃত্যু তাই না, অস্বাভাবিক মৃত্যু দুটোর মধ্যে যখন একটা হবে, ঠিক না বেটি? বাপেরা মরবেন না নাকি অনেকদিন বাঁচবেন? জাস্ট আপনাদেরকে একটা কথা বলি বাপেরা, এটা তো নামাজের ঘর। হ্যালো 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 বাপের একটু দেখেন, এটা নামাজের ঘর। আচ্ছা আজান হয় যেখানে? এখন হয় না। তা আপনাদের এখানে মসজিদ আছে তো? মসজিদে জোহরে আজান কোটায় হয়? 12:30। জামাত কোটায়? আজান আর নামাজের মাঝখানে ক মিনিট সময়? 30 মিনিট। আচ্ছা এই সময়টা নির্ধারণ করেছে কারা? মসজিদ কর্তৃপক্ষ, ঠিক না বেটি? ইমাম সাহেব যদি ধরুন 1:05 যদি নামাজ দাঁড় করে আপনারা কি বলবেন? ও টাইম দেন বেরো, তাই না? আর যদি বেচারা 1টা বাজতে 5 মিনিট বাকি আছে 12:55 যদি নামাজ দাঁড় করায় কি বলবেন? ক্ষুধা পেয়েছে, ঠিক না বেটি? যার যেমন ধারণা। আল্লাহ বলছে শোন, আমার ঘরে আজান দিলি
12:30 জামাত করলি একটা, আজান আর নামাজের মাঝখানে 30 মিনিট সময়, একটা বাজলেই মুয়াজ্জিন তখন উঠে দাঁড়িয়ে তাকবীর দিতে শুরু করে, ঠিক না বেটি? আল্লাহ বলছে তুই একবার ভেবে দেখ তো, তোর জীবনের আজান আর নামাজের মাঝখানে কত সময় দিয়েছি। জীবনের আজান আর নামাজ মানে আল্লাহ বলে তুই যেদিন মায়ের পেট থেকে এলি সেই দিন তোর কানে আজান দিয়ে দেওয়া হয়েছিল, আর ওই আজানে জামাত করলাম যেদিন তুই মারা গেলি জানাজার নামাজ। এই আজান আর নামাজের মাঝখানে ওই জোহরের নামাজের মতো 30 মিনিট সময় তোর দিয়ে নিলি, 30 বছর সময় দিয়েছি, 40 বছর 50 বছর হায়াত দিয়েছি, তবুও তুই আল্লাহ বলে ডাকলি নি। তবু আমার নাম রহমান, আমার নাম রহিম, তোকে এখনো বাঁচিয়ে রেখেছি, ভেবে রাখিস। তুই মনে করেছিস ওর করোনায় মারা গেছে বলে আমি মরবো না? ও করোনায় মরেছে, 15 দিন সময় পেয়েছে, কোয়ারেন্টাইনে থেকে মরেছে, তুই তাও সময় পাবি না। রাস্তা দিয়ে যাবি, লরি বেটে দেবে, বেলচা দিয়ে তুলতে হবে, কিছু বুঝতে পারছি না কথাটা? তাই আল্লাহ বলছে বান্দা শোন, 5টা জিনিস বান্দা তোদের কারোর বলার ক্ষমতা নেই, 5টা জিনিস কারোর বলার ক্ষমতা নেই বান্দা। আল্লাহ পাক বলেছেন কোরআনে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুল খাবীর। কোরআন জানেন 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান আল কোরআন। আল্লাহ বলে বান্দা কিয়ামত কবে হবে বান্দা কারোর বলার কোনো ক্ষমতাই নেই। 2 নাম্বার হলো কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে বান্দা তোরা জানিস না। 3 নাম্বার হলো মাতৃগর্ভে কি আছে ওটাও তোরা বলতে পারবি না। চোর হবে না ডাকাত হবে, আলেম হবে না হাফেজ হবে বাবা বলতে পারবেন না। 4 নাম্বার হলো আগামীকাল বান্দা টিকাবাড়ি কতটা উপার্জন করবি এ বলার ক্ষমতা তোদের নাই। 5 নাম্বার হলো কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে তোদের মরণ হবে বান্দা তোরা কেউ জানিস না, একমাত্র আমি আল্লাহই জানি। তাই আল্লাহ পাক বলছেন বান্দা মরণ থেকে কোথায় পালাবি রে চুচুড়ার মানুষেরা, কোথায় পালাবি মরণ থেকে? মরণ তোদের আচানক গিয়ে ধরবে বুঝতেও পারবি না। ও পাহাড়ের চূড়ায় ঢুকাবি? কোরআন বলছে আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। 5 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা। কোরআন জানিয়ে দিয়েছে পাহাড়ের চূড়ায় তোরা ঢুকাবি মৃত্যুর ভয়ে, আমার ফেরেশতা আজরাইল ঠিক কৌশল করে চলে যাবে তোর কাছে। অনেক হয়তো মনে মনে করছেন ও মারুফ সাহেব তুমি যতই বলো না কেন আমার মৃত্যু আমার ঘরের বিছানায় হবে, বাড়ি থেকে বেরোবো না। আল্লাহ বলছেন নবী বলে দাও কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লামারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিহিম। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে 4 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন নবী তুমি বলে দাও মৃত্যু যদি তোর যুদ্ধের ময়দানে কপালে লেখা থাকে, তোর কপালে যদি যুদ্ধের ময়দানে লেখা থাকে তোর মৃত্যু হবে, ঘরের বিছানায় শুয়ে থাকবি, কৌশল করে ঠিক আমি আল্লাহ যুদ্ধের ময়দানে পৌঁছে দেব। তোর তকদিরে যদি লেখা থাকে করোনায় তোর মৃত্যু হবে, 50,000 বছর আগে তুই পৃথিবীতে আসার 50,000 বছর আগে তোর তকদিরে লেখা আছে রে, তুই যখন মরবি আমি আল্লাহ পৃথিবীতে একটা রোগ দেব, রোগটার নাম করোনা। কিছু বুঝতে পারছেন না? সকলেই যদি করোনায় মরতো তাহলে ডাক্তাররা কেউ আর বাঁচতো না, ঠিক না? ওরা আগে মরে যেত, কেন মতো চিকিৎসা করছে সবচেয়ে করোনা রোগীর কাছে। আল্লাহ বলে না, ঠিক টাইম আছে, যার যার তকদিরে লেখা আছে সেই কোটাকেই নেব, বাকিগুলো কয়েকদিন কোয়ারেন্টাইনে রেখে বাড়ি ফিরিয়ে দেব। তাই আল্লাহ বলছে বান্দারে মৃত্যুর ভয় তোরা কর, এই পৃথিবীতে মরণ যখন তোর কাছে আসবে পৃথিবীর